হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। সবাইকে নমস্কার। দেখেন, আমি এটা আজকে বড় মাছ দিয়ে রান্না করব, দেশি নলডক সিম আর আলু। এটা আমি এখন কেটে বেছে নেব। একটু ধুয়ে নিয়েছি, আবার বেছে কেটে ধুয়ে নেব। এটা আমি রান্না করব মাছ দিয়ে। আর এর সাথে পেঁয়াজ, ধনিয়া, পেঁয়াজ, রসুন আর হলো কাঁচামরিচ, এটা আমি ব্লেন্ডার করে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আর সিমটা কত সুন্দর করে বেছে নিয়েছি। সিমটা মাঝখানে বেছে নিয়েছি বড় বড় করে, আর লাল আলু দিয়ে দিছি। আর এদিকে মশলাটা ব্লেন্ডার করে নিয়েছি। আর বড় মাছটা ভেজে রেখেছি, 5 টুকরা মাছ আছে। চুলা ধরিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াই বসাই দিলাম। এখন আমি আলুটা দিয়ে দেব তেলের উপর। আলুটা একটু ভেজে নেব। একটা তেজপাতা দিয়ে দেব। আলু ভাজার জন্য একটু লবণ দিয়ে দেব। সামান্য একটু হলুদ দিয়ে দেব। এক টুকরা দারচিনি দিয়ে দেবো ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম আস্ত গোটা জিরা। এটা একটু তেলের উপর ফোড়ন দিয়ে নিলাম। একবারে মাঝখানে একটু দিয়ে দিছি, ভেজে নেব। জিরাটা ফোড়ন হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ বাটা। এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দিলাম। গুঁড়া মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হালকা একটু ধনিয়ার গুঁড়া। সব মশলাটা একসাথে দিয়ে কষিয়ে নিলাম। এখন আমি কেটে রাখা সিমটা দিয়ে দিলাম। সিম আলু একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব গরম জল। কষানো শেষ, এখন আমি জলটা দিয়ে দিলাম। গরম জল দিলে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। আর শীতের দিনে গরম জল দিলে তরকারিতে ভালো হয়। কাতল মাছের এই 4টা টুকরা আগে আমি ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। তরকারিটা ফুটে উঠেছে। মাছটা অনেকটা বড় ছিল, 4.5 কেজি ওজন। তাই সব মাছই শেষ হয়ে গেছে। সামান্য 2-1টা মাথার টুকরা আর লেজা আর মাঝখানের 2টা টুকরা ছিল। দেখেন বন্ধুরা, তরকারিটা রান্না শেষ। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কত সহজে, কত তাড়াতাড়ি হয়ে গেছে। গরম জলটা দিলে পরে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখেন বন্ধুরা, একবার তরকারির কালারটা কত সুন্দর। দিয়ে দিলাম ধনিয়া পাতা, কারণ ধনিয়া পাতাটা দেওয়ার পরে নেড়েচেড়ে নামিয়ে রাখবো। বেশি জাল দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তরকারিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমি একটু এটা ঝোলেই রান্না করছি, যেহেতু এটা সিমটা খুব ভালো সিম, নলডক সিম। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, তবে সিমটা আমার কাছে খুব ভালো লাগে। একবার হইলেও বন্ধুরা মাছ দিয়ে এভাবে রান্না করে খাবেন। আর পাপড়ি কিচেনের রান্না যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক দিতে ভুলবেন না। ভালো লাগলে কষ্ট করে একটা শেয়ার দিয়ে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।